বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না তিনি ভারতের সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যাওয়ার সময় ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি মূলত 24 আগস্ট বাংলাদেশ থেকে ভারতের যে সীমান্তবর্তী যে এরিয়া, বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের কাছাকাছি যখন যায় তখন সেখানে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন, এরকম একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার যে পরিবার, তার পরিবারের সদস্যদের তরফ থেকে, অর্থাৎ তার যে ভাগনা, তিনি গণমাধ্যমে সহ বিভিন্ন জায়গায় বলেছেন তিনি আসলে বিএসএফের গুলিতে নিহত হননি। তিনি মেঘালয়ের শিলংয়ে যখন পাহাড় দিয়ে ভারত অতিক্রম করছিলেন তখন পাহাড়ের উপরে পা পিছলে গিয়ে তিনি পড়ে যান এবং তিনি মারাত্মকভাবে আঘাত পান এবং পড়ে গিয়ে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। তবে কখন কিভাবে তিনি আসলে শিলং গিয়েছিলেন সেই ব্যাপারটি তিনি স্পষ্ট করতে পারেননি। এর আগে আমরা দেখেছেন যে তিনি এই পান্না তিনি যখন ভারতে পালিয়ে যাচ্ছিলেন তখন তার সাথে আর কারা ছিলেন সেই বিষয়টি আসলে স্পষ্ট নয়। এবং এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের পরিবারের তরফ থেকে বলছিলেন যে বেশ কয়েকদিন ধরেই আসলে তিনি নিখোঁজ ছিলেন, তার সন্ধান তারা পাচ্ছিলেন না। তার সাথে মুঠোফোন সহ বিভিন্ন মাধ্যমে যে যোগাযোগের ব্যবস্থা, সেই যোগাযোগের জায়গা থেকেও তার সাথে বেশ কিছুদিন ধরেই আসলে যোগাযোগ করা যাচ্ছিল না। অবশেষে আজকে তার মৃত্যুর খবরটি তারা পান এবং তারা আসলে বিভিন্ন গণমাধ্যমেও নিশ্চিত করেছেন যে তিনি মারা গিয়েছেন। তবে তার মৃত্যু নিয়ে একটি ধোঁয়াশা তো রয়েই গেছে, যেহেতু পরিবারের এক জায়গা থেকে বলছেন যে তিনি পাহাড় ধসে পড়ে গেছেন, আবার অন্য জায়গা থেকে পরিবারের সদস্যরাই বলছেন যে তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এরকম আসলে নানামুখী সংবাদ গণমাধ্যমে আসছে। মূলত আসলে 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তারপর থেকেই আসলে তার সাথে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারছিলেন না, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। 1994 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপরে আওয়ামী লীগের উপ যে কমিটিগুলো রয়েছে সেই উপকমিটিগুলোর সদস্য ছিলেন এই পান্না। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের সাবেক একজন বিচারপতি মানিক, তিনিও ভারতে পালিয়ে যাচ্ছিলেন এবং ভারতে পালিয়ে যাওয়ার সময় সেখানে তিনি যাদের মাধ্যমে পালিয়ে যাবে সেই দালাল চক্রদের মারধরের শিকার হন এবং তিনি বিএসএফের কাছে বলছিলেন যে তার কাছে প্রায় 70 লক্ষ টাকা ছিল। সেই 70 লক্ষ টাকা তাকে মারধর করে কে বা কারা নিয়ে গেছেন। আসলে শেখ হাসিনার সরকারের পতনের পরে আওয়ামী লীগের ওই সময়ে প্রভাবশালী যেসব এমপি মন্ত্রীরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জন গা ঢাকা দিয়েছেন, যেহেতু তাদের প্রধান যে তাদের যে দলের প্রধান বা আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসলে পালিয়ে বেড়াচ্ছিলেন। কেউ আত্মগোপনে চলে গেছেন, কেউ ভারতের সীমান্ত দিয়ে পালাবার চেষ্টা করছিলেন। তারই অংশ হিসাবে ভারতের পালিয়ে যাচ্ছিলেন বিচারপতি মানিক। তবে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে বিজিবি, তাদের হাতে তিনি আটক হন এবং বিজিবির সদস্যরা তাকে আসলে আদালতে সোপর্দ করেছেন। শুধু বিচারপতি মানিক নয়, এছাড়াও আসলে আওয়ামী লীগেরও বিভিন্ন পর্যায়ের নেতারাই আমরা শুনতে পেরেছি যে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে পালাবার চেষ্টা করছিলেন বা পালাবার চেষ্টা করছেন। কিন্তু এই পান্নার মৃত্যুর পর যে বিষয়টি চলে এসেছে যে যেহেতু এই মুহূর্তে আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে একটু টানাপোড়েন রয়েছে, সেক্ষেত্রে ভারতের ভিতরে বা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বা একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। সে কারণে অনেকেই বলছেন যে যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি বলেই তারা মনে করছেন। তারপরও আমরা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্নভাবে জানাবার চেষ্টা করছিলাম বা খবর পাচ্ছিলাম যে বিভিন্ন আওয়ামী লীগের ওই সময়ের আমলা কিংবা আওয়ামী লীগের নেতারা তারা আসলে নানাভাবেই ভারতের সীমান্ত দিয়ে আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মূলত আসলে যদি সেই জায়গাটাতে বলি তাহলে আমরা এরই মধ্যে জেনেছি যে আওয়ামী লীগের আসলে অনেক প্রভাবশালী নেতারা এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছেন এবং যাদের মামলা হয়েছেন তাদের অধিকাংশ নেতাকর্মীরা এখন পর্যন্ত পলাতক রয়েছেন। তাদের ভাগ্যে কী আছে সেটি আসলে এখনও বলা মুশকিল। তবে ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আসলে একটি ঝুঁকি রয়েছে সেই বিষয়টি কিন্তু এই পান্নার মৃত্যুর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।